আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি রিক্রুটমেন্ট ম্যাথ বা চাকরির পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অঙ্কগুলি পড়ে সেইরূপ টাইপের অঙ্কগুলি নিয়ে এখানে আলোচনা করব। যেমন ধরো এসএসসি পরীক্ষা, রেলওয়ের পরীক্ষা, ইউডিসি, এলডিসি, পুলিশ সাব ইন্সপেক্টর, পোস্ট অফিস, ব্যাংক, স্পেশালিস্ট অফিসার, ইউপিএসসি, আইসিডিএস, এলআইসি, এমবিএ, টেট প্রভৃতি পরীক্ষায় যে অঙ্কগুলো পড়ে সেইরূপ টাইপের অঙ্কগুলি এখানে আমি আলোচনা করছি। আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে আজকে প্রথমে যে অঙ্কটি, ভাষার অঙ্কটি আছে, দেখো একটি ট্যাঙ্কি 12 বালতি জল দিয়ে ভর্তি হয়ে যায় এবং প্রত্যেক বালতির ধারণ ক্ষমতা 13.5 লিটার। এই ট্যাঙ্কি 9 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন বালতি দিয়ে ভর্তি করতে কতগুলি বালতির প্রয়োজন হবে? তাহলে অঙ্কটি যদি আমরা সাজাই, দেখো তাহলে প্রথমে দেখো একবারে শর্টকাটে যদি অঙ্কটি, এখানে অঙ্কগুলি আমি শর্টকাটেই তোমাদেরকে দিচ্ছি। তাহলে শর্টকাটে যদি অঙ্কটি আমরা করি, দেখো তাহলে প্রথমে দেখো তাহলে 12 গুণ 13.5, এবার ভাগ চিহ্ন দাও, 9 লিটার ধারণ ক্ষমতা, তাহলে 9টি বালতি। এভাবে অঙ্কটি করলে আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে 13.5কে 12 দিয়ে গুণ যদি আমরা করি, তাহলে 2 5 10 0, 2 3 6 1 7, 2 1 2। এবার 1 5 5, 1 3 3, 1 1 1, তাহলে 0 7 5 12 2, 2 3 5 1 6 আর 1, তাহলে একটাই দশমিক। তাহলে সমান সমান কত? 162 ভাগ 9। এবার 162কে যদি 9 দিয়ে আমরা ভাগ করি, 9 1 9, 16 থেকে 9 গেলে 9 7 16, 7 2 9 72, তাহলে ভাগ করলে কত? 18। তাহলে আমরা লিখতে পারি কি? অতএব 9 লিটার জল ধরে এমন 18 বালতি লাগবে, 18 বালতি লাগবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি করলাম। এবার দেখো একটি অঙ্ক আছে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটি সংখ্যা, অঙ্ক সমষ্টি 8। অঙ্কগুলি উল্টিয়ে লিখলে উল্টানো সংখ্যার মান সংখ্যাটি অপেক্ষা 36 বেশি হবে, সংখ্যাটি অপেক্ষা 36 বেশি হবে। তাহলে সংখ্যাটি নির্ণয় করি। 2 অঙ্ক বিশিষ্ট একটি অঙ্ক মানে ধরো 10 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলি, সেরকম একটি সংখ্যা এখানে বলেছে, যাদের এককের অঙ্ক এবং দশকের অঙ্ক আছে। এককের এবং অঙ্ক দশকের ঘরের অঙ্কটি সমষ্টি কত হবে? 8। তাহলে এবার দেখো, তাহলে আমরা যদি অঙ্কটি করতে চাই, তাহলে ধরি অঙ্কটির একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y। তারা দেখো বলেছে কি, অঙ্ক দুটির সংখ্যার অঙ্ক সমষ্টি কত? 8। তাহলে আমরা লিখতে পারি কি না, x প্লাস ওয়াই সমান কত? 8। এবার দেখো যদি আমরা ধরো, তাহলে সংখ্যাটি লিখি আগে। তাহলে সংখ্যাটি, অতএব সংখ্যাটি, তাহলে y গুণ 10 প্লাস x। ধরো তোমাকে যদি বলা হয় 23 কত? তাহলে তুমি লিখবে 2 × 10 প্লাস 3, তাহলে তবেই তো হবে 23। আমরা এখানে তাই লিখেছি। তাহলে সংখ্যাটি হবে সমান কত না 10y প্লাস x। তারপরে কি বলেছে না, অঙ্ক দুটি মানে এককের ঘরের অঙ্ক যদি দশকের ঘরে অঙ্ক এসে যায় এবং দশকের অঙ্ক যদি এককের ঘরে এসে যায়, তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে বা উল্টে গেলে
অঙ্ক দুটি স্থান বিনিময় করলে মানে x × 10 + y, তাহলে তো কত 10x + y। তারপরে বলছে অঙ্কগুলি উল্টিয়ে লিখলে উল্টানো সংখ্যার মান সংখ্যাটি অপেক্ষা 36 বেশি হবে। সংখ্যাটি অপেক্ষা 36 বেশি হবে, তাহলে দেখো আমরা এখান থেকে কী পাবো না 10y প্লাস x প্লাস 36 সমান কত 10y প্লাস x, 10y প্লাস x হবে। এটা 10x হবে, তাহলে 10x প্লাস y হবে, এই যে 10x প্লাস y। তাহলে দেখো এখানে যদি আমরা কষি তাহলে 10y, এই ওয়াইটা এধারে নিলে -y সমান এইটা এধারে নিলে 10x আর এটা নিলে -x আর এটা নিয়ে নিলে এধারে -36, তাহলে বা 9y সমান 9x -36, এটা সেটটা এধারে নিয়ে নিলে তাহলে -9x প্লাস 9y সমান -36। এবার ধরো যদি 9 কমন নিয়ে নিই উভয় ধার থেকে, তাহলে -9 কমন নিলে তাহলে x - y সমান -36। এবার এই মাইনাস 9কে 9 4, তাহলে বা x - y সমান কত 4। তাহলে এটা 2 নম্বর। আর এই যে আমাদের আছে হাতে 1 নম্বর, বিয়োগ করি, তাহলে 1 নম্বর বিয়োগ 2 নম্বর, তাহলে x প্লাস y সমান 8 আর x মাইনাস y সমান 4। তাহলে যদি বিয়োগ করি কাটলো, তাহলে 2y সমান কত 8 থেকে 4 গেলে 4, বিয়োগ করলে চিহ্নগুলো পাল্টালো, তাহলে বা y সমান কত 4/2, তাহলে 2 তাহলে বা y সমান কত 2। এবার দেখো তো 1 নম্বরে y এর মান বসাই, 1 নম্বরে y এর মান বসিয়ে তাহলে x প্লাস y সমান 8, তাহলে x প্লাস 2 সমান 8, তাহলে x সমান কত 8 - 2, তাহলে x সমান কত 6, x সমান কত 6। তাহলে দেখো অতএব তাহলে এককের অঙ্কটি কি ধরেছি x, দশকের অঙ্কটি কি ধরেছি y, তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি তাহলে 2 × 10 + 6, তাহলে 2 × 10 = 20, 6 × 26, তাহলে সংখ্যাটি কত 26। দেখো 6 আর 2 যোগ করলে কত হবে 8 হবে, 8 হবে। এবার দেখো সংখ্যাটির সঙ্গে যদি দেখো 6 আর 2 যদি স্থান বিনিময় 62 হবে, 26-এর সঙ্গে 62 তফাৎ কত 36, 62 তফাৎ কত 36, তাহলে আমরা অঙ্কটি এভাবে মিলিয়েও নিতে পারবো। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার দেখো দীপা 100 পৃষ্ঠা সম্পন্ন একটি গল্পের বইয়ে 4-এর 5 ভাগ পড়েছে, এখনও পর্যন্ত দীপার কত পৃষ্ঠা পড়তে বাকি আছে। তাহলে দেখো 4-এর 5 অংশ বা 4-এর 5 ভাগ পড়েছে, তাহলে মোট
100 পৃষ্ঠা। তাহলে পড়েছে দুরকমভাবে অঙ্কটা করতে পারি। তাহলে দীপা পড়েছে তাহলে 100 গুণ 4-এর 5, তাহলে 5 20 সমান কত? 20 4 80 পৃষ্ঠা। তাহলে বাকি আছে তাহলে 100 বিয়োগ 80 সমান কত? 20 পৃষ্ঠা। খুব শর্ট ট্রিক্স এটার, কিন্তু অঙ্কটি কিন্তু রেলওয়ে পরীক্ষায় পড়েছিল। এবার নাহলে এভাবে যদি করি তাহলে 1 বিয়োগ 4-এর 5 গুণ 100, তাহলে দেখো 5 বিয়োগ 4 গুণ 100, তাহলে 1-এর 5 গুণ 100, তাহলে 5 20 সেই সমান দেখো তাহলে সমান কত? 20। তাহলে এখানেও 20 পৃষ্ঠা, এখানে যে ধার দিয়ে করে 20 পৃষ্ঠা হবে। এবারের অঙ্কটি দেখো, এক ব্যক্তি নির্দিষ্ট লক্ষ্যভেদ করলে প্রতিবার 1 টাকা পায় এবং লক্ষ্যভ্রষ্ট হলে তাকে 1টি টাকা দিতে হয়। 100 বার প্রয়াস করে সে 30 টাকা পেল, কতবার তার লক্ষ্যভ্রষ্ট হয়েছে? তাহলে দেখো ধরি তার লক্ষ্যভ্রষ্ট হয়েছে কতবার? x বার লক্ষ্যভ্রষ্ট। তাহলে লক্ষ্যভ্রষ্ট হয়েছে সে x বার, অতএব সফল হয়েছে কতবার? অতএব সফল হয়েছে মোট তো 100 বার, তাহলে 100 বিযুক্ত x বার। এবার দেখো সে যতবার সফল হয়েছে সেখান থেকে আর যতবার লক্ষ্যভ্রষ্ট হয়েছে 1 টাকা করে বাদ গেছে। তাহলে দেখো এটা যদি আমরা এভাবে করি তাহলে 100 বিয়োগ x, তাহলে এই সমান কত পেয়েছে? না 30 টাকা পেয়েছে। তাহলে দেখো তাহলে 100 এটা মাইনাস x মাইনাস 2x সমান কত? 30। তাহলে মাইনাস 2x সমান কত? 30 মাইনাস এই 100 এধারে এসে যাবে, তাহলে মাইনাস 2x সমান মাইনাস 70। তাহলে x সমান কত? মাইনাস 70 বাই মাইনাস 2, তাহলে এটা কেটে গেলে 35। তাহলে x সমান কত পেলাম আমরা? 35। অতএব তার লক্ষ্যভ্রষ্ট হয়েছিল 35 বার। তাহলে দেখো কিছু অর্থ কয়েকজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকে 90 পয়সা করে পেল। বালক সংখ্যা 2 জন বেশি হলে প্রত্যেকে 80 পয়সা করে পেত। পূর্বে বালক সংখ্যা কত ছিল? তাহলে দেখো টাকার পরিমাণ কিন্তু সমান আছে, টাকার পরিমাণ কিন্তু এখানে বাড়েনি। তাহলে ধরি পূর্বে বালক সংখ্যা ছিল x জন, পরে বালক সংখ্যা হলো 2 জন বেড়েছে, 2 জন, তাহলে কত? x প্লাস 2 জন। তাহলে x জন পাবে, তাহলে 90 গুণ x, তাহলে 90x পয়সা, যেহেতু পয়সাই আছে। আবার দেখো
x+2 জন পাবে, তাহলে প্রত্যেকত 80 পয়সা, তাহলে x+2 পয়সা। টাকা যেহেতু সমান এটা হবে, তাহলে দেখো শর্তানুসারে 90x সমান 80 গুণ x+2, তাহলে বা 90x সমান 80x প্লাস 160। 80-র সঙ্গে এটা গুণ হলো, এটাও গুণ হলো, তাহলে বা 90x মাইনাস 80x সমান কত? 160। 90x এটা, তাহলে 90 থেকে 80 বাদ দিলে 10x, 10x সমান কত? 160। তাহলে বা x সমান কত? 160/10, 0 0 কেটে দিলাম, তাহলে বা x সমান কত? 16 জন। বালক ছিল, অতএব পূর্বে বালক ছিল 16 জন। এবার দেখো, 2 জন শিক্ষক ও 50 জন ছাত্র নিয়ে গঠিত একটি স্কুল পার্টির দেশ ভ্রমণে মোট 900 টাকা খরচ হলো। প্রত্যেক শিক্ষকের জন্য 21 টাকা, উচ্চ শ্রেণীর ছাত্রদের জন্য 18 টাকা এবং নিম্ন শ্রেণীর ছাত্রদের জন্য 15 টাকা করে খরচ হলে নিম্ন শ্রেণীর ছাত্র সংখ্যা কত ছিল? মোট ছাত্র কত? 50 জন। তাহলে ধরি আমাদের নিম্ন শ্রেণী বের করতে হবে, তাহলে ধরি নিম্ন শ্রেণীর ছাত্র ছিল x জন, তাহলে অতএব উচ্চ শ্রেণীর ছাত্র ছিল মোট 50, তাহলে 50 মাইনাস x জন। এবার দেখো, প্রতি শিক্ষকের কত করে টাকা? শিক্ষকের জন্য 21 টাকা, তাহলে 2 জন শিক্ষকের খরচ হয়েছে তাহলে 2 গুণ 21 সমান কত? 42 টাকা। এবার দেখো, উচ্চ শ্রেণীর ছাত্রদের জন্য খরচ হয়েছে, উচ্চ শ্রেণীর ছাত্রদের জন্য খরচ হয়েছে তাহলে 50 বিয়োগ x গুণ কত? প্রত্যেকের জন্য কত? 18 টাকা। নিম্ন শ্রেণীর ছাত্রদের জন্য খরচ হয়েছে কত করে বলেছে? 15 টাকা করে। তাহলে 15 গুণ তার ছাত্র সংখ্যা কত? x, তাহলে 15x। এবার দেখো, তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি? তাহলে দেখো, শর্তানুসারে 42 যোগ 15x যোগ এ টাকাটা 50 মাইনাস x গুণ 18 সমান কত? 900। তাহলে দেখো, বা তাহলে 42 প্লাস 15x প্লাস 18 মাঝে 90, 900 বিয়োগ 18x সমান কত? 900। তাহলে বা এবার তো 15টা থেকে 18টা গেলে মাইনাস 3x, 15টা থেকে 18টা বড়টাই মাইনাস, এই 900 কেটে দিলাম, 42 এদের মাইনাস 42। তাহলে দেখো x সমান কত? মাইনাস 42 মাইনাস 3, মাইনাস মাইনাস কেটে গেল, 3 একে 3 4। অতএব x সমান কত পেলাম? তাহলে 14।
তাহলে অতএব নিম্ন শ্রেণীর ছাত্র সংখ্যা কত ছিল? অতএব নিম্ন শ্রেণীর ছাত্র ছিল, নিম্ন শ্রেণীর ছাত্র ছিল 14 জন। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি করলাম। তাহলে দেখো, একজন কৃষক তার n সংখ্যক গরু 4 পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করলো যাতে প্রথম পুত্র সমস্ত গরুর অর্ধেক, দ্বিতীয় পুত্র সমস্ত গরুর 1/4, তৃতীয় পুত্র সমস্ত গরুর 1/5 ভাগ এবং চতুর্থ পুত্র 7টি গরু পায়। n এর মান কত? অঙ্কটি কিন্তু এসএসসি পরীক্ষায় পড়েছিল, মানে স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষায় অঙ্কটি পড়েছিল। এবার দেখো, তাহলে আমরা যদি তাহলে প্রথম পুত্র মোট গরু কত? n। তাহলে প্রথম পুত্র পায় তাহলে n/2টি। এবার দেখো, দ্বিতীয় পুত্র পায় কত বলেছে? দ্বিতীয় পুত্র সমস্ত গরুর 1/4, তাহলে n/4টি। এবং তৃতীয় পুত্র পায় 1/5, তাহলে n × 1/5 মানে কত? তাহলে n/5টি, মানে 1/5 গুণ n সমান কত? n/5। আর চতুর্থ পুত্র পায় কত? 7টি। তাহলে এবার দেখো, শর্তানুসারে আমরা কি লিখতে পারি? তাহলে শর্তানুসারে n/2 প্লাস n/4 প্লাস n/5 প্লাস 7 সমান কত? n। তাহলে দেখো, বা তাহলে 2, 4, 5-এর লসাগু, 2, 4, 5-এর লসাগু কত হবে? না, লসাগু হবে ধরো, তাহলে লসাগু হবে 20। এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে। তাহলে 2 10-এ তাহলে 10n, 4 5-এ 20 মানে 5n, 5 4-এ 20 মানে 4n। এটা এর সঙ্গে যোগ করলে কত হবে? 2 7-এ 40, 140। 7 2-এ 14, 140, মানে 20-কে 1 দিয়ে ভাগ করলে 20, তার গুণ করব সমান কত? n। এবার দেখো, বা 10 5 15 4-এ 19n, তাহলে 19n প্লাস 140, এটা এর সঙ্গে গুণ হলে কত? 20n। তাহলে বা 19n, এটা এধারে এলে -20n, এটা এধারে চলে গেলে -140। তাহলে বা -n, 20টা থেকে একটা বাদ গেলে এবং বড়টাই মাইনাস, সমান কত? -140। এটা কেটে গেলে তাহলে বা n সমান কত? 140। তাহলে দেখো, কৃষক n সমান কি ছিল? n সমান ছিল তার গরুর সংখ্যা। তাহলে এবার লিখো, অতএব কৃষকের গরুর সংখ্যা ছিল 140টি। এক ব্যক্তি তার দেনার 1/3 অপেক্ষা 200 টাকা বেশি পরিশোধ করলো এবং তখন সে যা পরিশোধ করেছে তা অপেক্ষা 210 টাকা বেশি দেনা রইল। প্রথমে তার কত টাকা দেনা ছিল? তাহলে দেখো, ধরি প্রথমে তার x টাকা দেনা ছিল। তাহলে ধরি প্রথমে তার x টাকা দেনা ছিল, তাহলে x-এর 1/3, তাহলে x-এর 1/3, তাহলে x × 1/3 সমান x/3।
3 অংশ। তাহলে এক্সের 1/3 অপেক্ষা 200 টাকা বেশি। তাহলে x/3 প্লাস 200 টাকা। আবার কি বলো, দেনা যা পরিশোধ করেছে আরও 210 টাকা থাকলো। তাহলে দেখো দেনা থাকলো কত, x/3 প্লাস 200 প্লাস 210 টাকা। এবার তাহলে দেখো দেনা, তাহলে শর্তানুসারে এটা লিখবো আমরা। তাহলে শর্তানুসারে এটা শোধ করলো, এটা থাকলো। তাহলে x/3 প্লাস 200 প্লাস x/3 প্লাস 200 প্লাস 210 সমান কত, মোট দেনার পরিমাণ কত ধরেছি, মোট দেনার পরিমাণ x টাকা ধরেছি, এটা শোধ করেছে, এটা আছে। তাহলে দুটো মিলিয়ে x দেনার পরিমাণটা। তাহলে এবার দেখো এ দুটো যদি আমরা যোগ করি, তাহলে x লসাগু তো একই হবে। দেখো x/3 তাহলে x/3 প্লাস x/3, এটা 200 200 400 প্লাস 210 সমান কত, 610 সমান কত x। তাহলে বা লসাগু 3, তাহলে x প্লাস x প্লাস 610 সমান কত x। তাহলে বা 2x/3 মাইনাস এই এক্সটা যদি এধারে নিয়ে নিই আর এটা যদি ওধারে চলে যায় 610, তাহলে বা, তাহলে আবার লসাগু করো, তাহলে 2x মাইনাস 3x সমান মাইনাস 610 টাকা। তাহলে বা এবার মাইনাস এক্স, তিনটে থেকে দুটো গেলে এবং বড়টায় মাইনাস আছে, এবং এটা ওখানে গুণলে 3 0 0 3 একে 3 318, তাহলে 1830, এবং এটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম। তাহলে বা x সমান কত, 1830। অতএব তার দেনা ছিল 1830 টাকা। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।